হ্যালো বন্ধুরা, আমি ত্রিনা ফ্রম ত্রিনা ফ্যাশন ব্লগ চ্যানেল থেকে তোমাদের সঙ্গে আজকে নিয়ে এসেছি দারুণ একটা জার্নি এক্সপিরিয়েন্স নিয়ে। আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি দুপুরবেলা খেয়ে দিয়ে কলকাতা পার্ক স্ট্রিটে। দেখো, আমি মিউজিয়ামে গেছিলাম আজকে। তো তোমাদের সঙ্গে এই ড্রাগনগুলোর ছবি, ওখানে যা যা দেখেছি মিউজিয়ামে সব তো ক্যাপচার করা সম্ভব হয়নি ফটোতে, কারণ ওখানে ফটো প্রহিবিশন ছিল। তো সেই জন্য যেটুকু পেরেছি সেটুকু আমি ফটোতে তুলে ধরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও অবশ্যই শেয়ার করবে সবার সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি অবশ্যই বড় করে লাইক দিয়ে দেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটি, কি কি দেখলে তোমরা, এবং মিউজিয়াম তোমরা গেছো নাকি। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবে, তাদের ভবিষ্যতে সাবস্ক্রাইব করলে বা লাইক করলে কিন্তু এটা বড় একটা ইমেজটাই কি বলবো, একটা ভিডিও, নতুন করে ভিডিও বা ব্লগ বানানোর একটা এনার্জি চলে আসে। তো ফ্রেন্ডস, দেখো আমি এখানে সব মিউজিয়ামে যে পশু পাখিদের বহু বছর আগের পশু পাখিদের সংরক্ষণ করে রাখা হয়, বা তাদের মৃত দেহগুলোকে ওষুধ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেগুলো আমি দেখেছি। তো আজকে এই নিয়ে আমার তিনবার যাওয়া মিউজিয়ামে। তো থার্ড টাইম আজকে যখন গেলাম, আমার অ্যাকচুয়ালি আজকে যাওয়ার উদ্দেশ্যটা, আজকে মিউজিয়ামে আমি শুনেছি যে অনেক 500 বছরের পুরনো একটা মমি নাকি আনা হয়েছে মিউজিয়ামে। তো সেটা দেখার উদ্দেশ্যেই আমি গেছি। তো মমিটা আমি ক্যাপচার করতে পারিনি ফটোতে, কারণ সেটা হচ্ছে ফটো প্রহিবিশন, ওটা জাস্ট কাজ হচ্ছে, সামনে অনেক প্রশাসন ছিল, সেই জন্য আমি ফটো তুলতে পারিনি, যে যদি ওটা ফটো তোলা যাবেও না। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন লাগলো, কী আমি ফটো তুলেছি দেখতেই পাচ্ছ। বিভিন্ন ড্রাগনের ছবি তুলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, এবং যা বললাম